নেই, মানে আমার যে অবস্থা তাতে মানে ইট উইল টেক মি আ লট অফ টাইম যে আমি মিডিয়ার সঙ্গে কথা বলবো বা কিছু জানাবো। যে ইনসিডেন্টটা হয়েছে সেটার পরে আমি ভালো আছি বা আমি ঠিক আছে আমি বলতে পারবো না, আমি আছি, আর বাকিটা আমি চেষ্টা করছি। স্টেটমেন্ট তো নিশ্চয়ই আমি পাবলিককে বা মিডিয়াকে আগে বলবো না, আগে তো যেখানে ল এনফোর্সমেন্টকে আগে আমাকে জানাতে হবে। চমকে চমকে উঠছি যে আর কি আমরা তথ্য সামনে পাবো, আর কি আসবে আমাদের কাছে। 22 দিন কেটে গেল রাহুলের অকাল মৃত্যু। 29শে মার্চ ঘটে যাওয়া ঘটনার পর থেকে মাঝে একবারও জানা যায়নি কেমন আছে অভিনেত্রী শ্বেতা মিশ্র। ফেসবুকে শ্বেতা মিশ্র নামে একটি প্রোফাইল থেকে অভিনেত্রীর কয়েকটি ছবি পোস্ট করা হয়। এবার মুখ খুললেন শ্বেতা। তিনি জানান ওই ছবিগুলো তার নয়, ওই প্রোফাইলটি তার নয়। পাশাপাশি তিনি স্পষ্ট করেন ওই ঘটনার পর থেকে মাঝে কোথাও কিছু লেখেননি বা জানাননি তিনি। কিছুটা থমকে শ্বেতা জানান, ঘটনার পর থেকে আমাকে কেউ এক মুহূর্তের জন্য রাস্তায় বেরাতে পর্যন্ত দেখেনি। কেউ আমাকে বাড়ি থেকে বেরোতেও দিচ্ছে না। সবাই আমাকে অস্থির করে তুলছে। একজনকে সবাই এভাবে দোষারোপ করে গেলে আমি কবে আবার স্বাভাবিক হতে পারবো জানি না। কিন্তু এই দুর্ঘটনায় আমার অপরাধটা কোথায়? আমি তো কোনো ক্রিমিনাল নয়। ফেসবুকের পোস্টটি নিয়ে জানতে চাওয়া হলে রীতিমতো অস্থির গলায় তার জবাব, আমি কোথাও কিছুই পোস্ট করিনি। সোশ্যাল মিডিয়া ব্যবহার করা তো দূরের কথা, ইনস্টাগ্রামে আমার প্রোফাইল রয়েছে, অন্য কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমার কোনো প্রোফাইল নেই। আর কোনো কিছু পোস্ট করা হয়ে থাকলেও ওইটা হয়তো আমার ফ্রেন্ড পেজ থেকে করা হয়েছে, তার দায় কি আমার? আমি গত 29শে মার্চের পর থেকে সোশ্যালে কোথাও কিছু লিখিনি বা বলিও নি। শেষমেশ শ্বেতা বলেন, আমি এখনো খুবই অসুস্থ। আমি জানি আমাকে স্বাভাবিক জীবনে ফিরতে হবে, কিন্তু সেটা হয়ে উঠছে না। বুঝতে পারছি এই ঘটনা থেকে উঠে বেরিয়ে আসতে আমার অনেকটা সময় লাগবে। এর মাঝে ভেবেছি এইভাবে বিষয়গুলো চলতে থাকলে হয়তো কয়েকদিনের মধ্যে শহর ছেড়ে চলেই যাব। ক্রমাগত আক্রমণ, পুরো বিষয়টি আমার কাছে অসহনীয় হয়ে উঠছে। তো ভিউয়ার্স, শ্বেতার এই কথাগুলো শুনে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।